একই দিনে মুক্তিপ্রাপ্ত জিদ্দা অ্যান্ড শাকিব খানের গান, দুটি গান একই দিনে মুক্তি পাওয়া সত্ত্বেও একটি গান এত ভাইরাল যেটাকে নিয়ে কথার পর কথা হচ্ছে, আর আরেকটি গান যেটা প্যান ইন্ডিয়া গান হওয়া সত্ত্বেও কিন্তু সেরকম রেসপন্স কিছু ক্রিয়েট করতে পারেনি। কেন? তো তাহলে কি কোথাও গিয়ে এটা বলা উচিত যে শাকিব খানের কাছে জিদ্দা হেরে গেলেন? বন্ধুরা, এমন একটা বিষয়পত্র ঘটেছে, এটা সত্যি খুব খুব কর্কশ একটা বিষয়, শুনতে খুব কর্কশ লাগে বিষয়টা। কারণ আমি কোনো ভার্সেস চাই না কোনো স্টারের ভিতরে, দুটো স্টারের ভিতরে ঝটাপটি লড়িয়ে দিতে চাই না, তাদের ফ্যান বেসকেও লড়িয়ে দিতে চাই না। কিন্তু একটা অদ্ভুত বিষয় ঘটেছে, একই দিনেই রিলিজ করেছে দুটো গান। এক হচ্ছে মেগাস্টার শাকিব খানের লাগে উড়াধুরা, এবং আরেক হচ্ছে সুপারস্টার জিতের অলরেডি বড় ছবি, প্যান ইন্ডিয়া ছবি, এখন বলা যেতে পারে বুমেরাংয়ের টাইটেল ট্র্যাক। এবার এই দুটো গানের ভিউজ যদি দেখা হয়, একটা আকাশ একটা পাতাল। এবার এটা হয়েছে, এটা সত্যি কথা। তার কারণগুলো কী কী? প্রথমত বলি যে এই ভিডিও কন্টেন্টটা আমার প্রথম থেকে ভাবনা চিন্তা করা হচ্ছে সঞ্জু স্টেশনের চ্যানেল থেকে দেখে, তো তাকে ক্রেডিট বানতা হ্যাঁ ভাই। তারপরে প্রথমত বলি, প্রথম যে পয়েন্টটা নিয়ে আমরা কথা বলবো, এক হচ্ছে মেগাস্টার শাকিব খানের যে গানের যে ভাইবস বা যে আনন্দটা আছে লাগে উড়াধুরাতে, পরিষ্কার সাদা বাংলা কথা, সেই আনন্দটা নেই বুমেরাংয়ের টাইটেল ট্র্যাকে। বুমেরাংয়ের টাইটেল ট্র্যাকে একটা এক্সপেরিমেন্টাল গান। প্রথমত সে বাংলা গানটাই হোক বা হিন্দি গানটা, ইট ইজ আ এক্সপেরিমেন্টাল সং। ইট ইজ নট আ মানে একদম ফুল অন মাসি সং বা ফুল অন রাগাডা সং। ধরো রাগাডার সাথে আজকে যদি মেগাস্টার শাকিব খানের কোনো একটা গানের তুলনা হয় বা এরকম লাগে উড়াধুরার তুলনা হয়, তাহলে একটা কথা হয়। কিন্তু তার পরবর্তীতেও আমি তোমাদেরকে বলছি যে এই গানটার যে ভিউজ, মানে এই যে হিন্দি গানটার যে ভিউজ, সেটা কিন্তু আরও অনেক কিছুর ওপরে ডিপেন্ড করছে। তাই হিন্দি গানটার গুণগত মান ভালো হয়েছে বা খারাপ হয়েছে এটা আমি বলছি না, কিন্তু আমি বলছি ক্যাচি, এই যে একটা মানে মন যাবে, মন ভাইঙ্গা গুড়া গুড়া, এই যে লাইনগুলো, এই যে একটা মানে একদম রুরাল বেল্টকে ধরা, যেটা মেগাস্টার শাকিব খানের গানটা করতে পেরেছে। বা টুম্পা যতটা পপুলার হয়েছে, আরও অনেক ভালো গান আছে। তুমি কি তাহলে টুম্পার অনুযায়ী তুমি কি বলবে যে মুক্তি দাও একটা খুব খারাপ গান? বা তুমি বিক্রম ঘোষের যে কোনো ক্রিয়েশনকে খুব খারাপ বলবে? না তো, বলতে পারবে না। তো সিমিলারভাবেই আমি এটাই তোমাদেরকে বলছি যে ওইগুলো গানগুলো না চার্টবাস্টার হওয়ার জন্য আসে। তো সেই চার্টবাস্টার গানটা কিন্তু কখনোই বুমেরাংয়ের টাইটেল ট্র্যাক ছিল না, এটা একটা এক্সপেরিমেন্টাল ট্র্যাক ছিল। নীলায়নদা অনেক জায়গায় অনেকভাবে এক্সপেরিমেন্ট করে থাকেন, তো সেই এক্সপেরিমেন্টটা ওয়ার্ক করার ছিল, আদারওয়াইজ ফ্লপ করার ছিল। তো বাংলা গানটা যথেষ্ট ভালোভাবে ওয়ার্ক করেছে, অনেকে শুনেছে, করেছে। আর এই হিন্দি গানটা একই দিনে রিলিজ হওয়া সত্ত্বেও মেগাস্টার শাকিব খান অনেক এগিয়ে গেছে। আমি সেটা আসছি, সেই বিষয়টায় আরও আসছি। আর একটা জিনিস যেটা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে এই গান দুটোর ভিউজের আরও ফারাক হচ্ছে। এক তো বাংলা গানটা অলরেডি লোকে শুনে ফেলেছে, তো হিন্দি গানটা কেন তারা আবার শুনবে? এরকম অনেক দর্শক আছেন যারা বাংলা গানটা শুনে ফেলেছেন, তারা হিন্দি গানটা কেন শুনবেন? একই তো সুর, একই টেমপ্লেট, একই ইয়ে। তো দেখবে সবসময় যে কোনো বাংলা ভার্সানের ছবির যদি হিন্দি ডাবড ভার্সান বেরোয়, তার হিন্দি গানগুলো যদি বেরোয়, তাহলে বাংলা গানটার থেকে হিন্দি গানটার ভিউজ একটু হলেও কম থাকে। এটাই স্বাভাবিক, এটাই ন্যাচারাল। কারণ যেহেতু বাংলা গানটা আগে মানুষ শুনে ফেলেছে, সেহেতু একই দিনে একইভাবে একই সময় হিন্দি গান বাংলা গান একসাথে তো ড্রপ করছে না, যেটা চেঙ্গিজের সময় হয়েছিল। তো এটাই আর কি বক্তব্য। যাই হোক, আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে গ্রাসরুট এন্টারটেনমেন্টের একটু প্রবলেম আছে, যে প্রবলেমটা আমি অ্যাড্রেস করতে চাই, সেটা হচ্ছে প্রমোশনের প্রবলেম। প্রমোশনের প্রবলেমটা কীরকম, যে এই গানটা কোথায় আসছে, কখন আসছে, সেটাকে আগে থেকে আলাদা করে প্রমোশন করা হয়নি। ধরো আমি লাগে উড়াধুরার কথা বলছি, এই গানটা হিউজলি প্রমোট করা হয়েছে, তারপরে কিন্তু ওই জিনিসটা ক্যাচ করা গিয়েছে। তো প্রমোটও করা হয়নি কোথাও গিয়ে গানটাকে। এই বুমেরাংয়ের টাইটেল ট্র্যাক হিন্দিতে আসছে, প্যান ইন্ডিয়া আসছে, এটা তো অনেক বেশি করে প্রমোট করার দরকার ছিল। লাগে উড়াধুরার ক্ষেত্রে সারা ইন্ডাস্ট্রির সবাই কিন্তু প্রমোট করেছে, মানে লাগে উড়াধুরা দেখে ফেললাম, শুনে ফেললাম, দেন এরকম প্রচুর সেলিব্রিটিসরা বলছিলেন। তারপরে রায়ান রফি নিজে প্রচুর পোস্ট করছিলেন, এসবে পোস্ট করছিল, চরকি পোস্ট করছিল, মানে একটা অদ্ভুত একটা অবস্থা হয়ে উঠেছিল। মেগাস্টার শাকিব খান বলে কথা, এটা তো হবেই, ওনারও একটা হিউজ স্টারডাম, হিউজ ক্রেজ। আমি জিদ্দাকে কোনো অংশ ছোটো করছি না, কিন্তু এটাই হচ্ছে বক্তব্য। এবার এই কারণে কিন্তু, এতগুলো কারণে কিন্তু ভিউজটা কম এসছে। মূল আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই যে হিন্দি গানটা, সেটা বাংলা গানটার থেকে অনেকে বলছে যে শুনতে একটু অতটাও ভালো লাগেনি, জাস্ট একটা মানে একটা পেপি সং এরম টাইপেরই মনে হচ্ছে। তো কোথাও গিয়ে সেটাও কিন্তু ওয়ার্ক করেনি। লাগে উড়াধুরা কিন্তু তোমরা যদি শোনো,
সত্যি কিন্তু একদম সেই 8 থেকে 80 সবার ভিতরে ওয়ার্ক করার মতন গান। ওল্ড টাইম একটা গান হতো না, সে পাগলু থোড়া সা করলে রোম্যান্স, এই টাইপের গান। বা ধরো ফুলকলি রে কলি রে, এই যে গান ছিল, মানে কি মজা ছিল এই গানগুলোর ভিতরে। কিন্তু ওই মজাটা কোথাও গিয়ে, আমি সত্যি কথাই অনেস্টলি বলছি, জিৎ গাঙ্গুলির মজাটা কোথাও গিয়ে পাওয়া গিয়েছে লাগে উড়াধুরাতে, তাই লাগে উড়াধুরা বেশি চলেছে। আর অবশ্যই জিদ্দার এই গানটা, বুমেরাঙের এই গানটার ভিতরে কিন্তু ওই মজাটা নেই, সেই মজাটা নেই বলে এই গানটা কম চলেছে। আর এই সিনেমাটাও একদম একটা অন্য ধরনের সিনেমা। মানে আমি যদি তুফানের সাথে তুলনা করি, তুফানের সাথে চেঙ্গিজের তুলনা হতে পারে, তুফানের সাথে কিন্তু মানে এখন তুলনা যদি হয় বুমেরাঙের, তাহলে বুমেরাং কিন্তু সেই মানে অত হাই বাজেট ছবি নয় ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল হচ্ছে মানে ওই ছবিটা মানে বুমেরাঙের হাইপ অত নেই এক তো। সেকেন্ড হচ্ছে বুমেরাং কিন্তু আমি বলতে পারি মূলত ফ্যামিলি দর্শককে টার্গেট করে বানানো একটা ছবি, এবং বুমেরাঙের গানগুলোও সেরকমই হবে, এবং সেগুলোর ভিউজও ইত্যাদি ইত্যাদি কমই থাকবে, এটাই স্বাভাবিক বিষয়। এবার লাস্ট একটা পয়েন্ট আমি তোমাদেরকে অ্যাড্রেস করতে চাই, সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খান এরা বা মেগাস্টার শাকিব খান ক্রেজ। বিশ্বাস করো চেঙ্গিজের সময়ও রাগাটা গানটাতে 2 মিলিয়ন ভিউজ আছে বন্ধুরা, এটা তো মানতে হবে, এটা সত্যি কথাটা তো সত্যি কথা না, 2 মিলিয়ন ভিউজ আছে রাগাটাতে। আর ইয়েতে আজকে মেগাস্টারের গানে বা শাকিব খানের গানে আজকে ভিউজ কত? আজকে শাকিব খানের গানে আমি যদি চরকির কথা ধরি শুধু, সেটাতে এখন বোধহয় 5.6 মিলিয়ন দেখিয়ে দিয়েছে তোমাদেরকে, মানে ধরে রাখো 6 মিলিয়ন এখনই দেখিয়ে দিয়েছে বা 6 মিলিয়ন হয়ে গিয়েছে। আমি কিন্তু কোনো অংশে জিদ্দাকে ছোটো করছি না, এটা হচ্ছে অডিয়েন্সের ভালোবাসা, এটা আমাদের এখানকার অডিয়েন্স বা আমাদের এখানকার যারা দর্শকবৃন্দরা রয়েছেন তারা না খুব মানে তারা খুব একটা লয়াল নয়। আমি অনেস্টলি এটা বারবার বলছি, আমি এখানে ফ্যান বেসকে গালাগালি করছি না, কিন্তু আমি এখানে ওপেনলি বলছি আমাদের এখানকার পশ্চিমবঙ্গ দর্শক যে বাংলা গানকে পাগলের মতন শুনতে হবে, এইটাই যে একটা কালচার ছিল আগে, সেই কালচারটা না এরা সব ভুলে গেছে। তাই এদের কাছে ওই লয়ালিটিটা নেই, এরা লয়াল নয়। যে কারণে আজকে একটা রাগাটা যখন বাংলায় আসছে বা হিন্দিতে আসছে, সেটা দুটো সম্মিলিত যে ভিউজটা, সেই সময় আমি আজকে মানছি যে আজকে জিদ্দার একটু খারাপ সময় চলছে, তখন তো জিদ্দার পিকে টাইম চলছিল, একদম পিক যাকে বলে একদম টপ সময় চলছিল। তার পরবর্তীতেও দেখো ওই গান দুটোর ভিউজ তুমি যদি বাংলা এবং হিন্দি মেলাও, তাও কিন্তু মানে মেগাস্টার শাকিব খানের লাগে উড়াধুরার আজকের ভিউজের সাথে তুমি কল্পনা করতে পারবে না ওনার হিউজ একটা। কেন এটা হয়? কারণ এখানে বাংলাদেশ জুড়ে রয়েছে, বাংলাদেশের আপামোর দর্শকরা বাংলাদেশের সিনেমা বা বাংলাদেশের গান এটা শোনার জন্য একটা অপূর্বভাবে অপেক্ষা করে বসে থাকে, এবং তারা শোনে, বারবার শোনে, শেয়ার করে, সবাই শোনে। ওটা একটা কী বলো তো, ওটা একটা কমিউনিটি, যেটা ওরা না বাংলা ছবিকে রেসপেক্ট করে। আমাদের এখানে কেউ বাংলা ছবিকে রেসপেক্ট করে না গো, এটা আমার বাংলাদেশের ভাই বোনেরা যারা দেখছেন তারা প্রত্যেকে জানেন, সাকিবিয়ান ভাই বোনেরা প্রত্যেকে জানেন, এবং আমার জিদ্দার যারা ফ্যান্সরা রয়েছে তারা নিজেরাও বুকে হাত দিয়ে জানে যে আমাদের এখানকার লোকে অ্যানিমাল দেখবে, জওয়ান দেখবে, বাট এরা বাংলা ছবি দেখবে না। এই নিয়ে তো আমরা অনেকবার কথা বলেছি যে আমরা যদি একটা চেঙ্গিজ বানাই, সেই কালেকশানটা কিন্তু কোনো জওয়ান লেভেলে যাবে না। কিন্তু এটাই যদি আজকে বাংলাদেশে হয়, তুমি দেখো প্রিয়তমার কালেকশন কিন্তু জওয়ান ওদের ওখানে রিলিজ করেছে, সেম ডেটে রিলিজ করেছে, তারপরেও হাই বেশি প্রিয়তমার কালেকশন। কেন? প্রিয়তমার অনেক সময় অনেক কথা বলা হয়, কিন্তু মাল্টিপ্লেক্স কালেকশনে তো কোনো জল মেশানোর জায়গা নেই। তো এখান থেকে একটা জিনিস ক্লিয়ার যে এটা হচ্ছে ওনার একটা ক্রেজ, এটা হচ্ছে ওনার একটা পাওনা, শাকিব খানের একটা পাওনা, যে ওনার কাছে এই দর্শকটা রয়েছেন, ওনার এই লয়াল হিউজ ফ্যান বেসটা রয়েছে, তার সঙ্গে সঙ্গে এই দর্শকটা রয়েছে, সব মিলিয়ে এই গানটাকে আরও বেশি করে চার্টবাস্টার হতে সাহায্য করেছে। বন্ধুরা, এই যে ঝড়ের প্রকোপের কথা বলা হচ্ছে, ঝড়ের প্রকোপ তো দুটো গানের ওপরেই পড়া উচিত, উল্টে বাংলাদেশের গানটার উপরে বেশি পড়া উচিত, কারণ বাংলাদেশে বেশি এফেক্টেড হয়েছে এই রেমাল ঝড়টা। বাট তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো রকম কোনো এফেক্টেড ব্যাপার স্যাপারই নেই, হিউজ ভিউজ জেনারেট করছে, হিউজ। দুটো গানই কিন্তু একটা ডান্স নাম্বারের ভাইবসেই দেওয়া, কিন্তু হ্যাঁ একটা গানের ভিতরে একটা আইটেম গার্ল রয়েছেন, একদম একটা একটা আলাদা পেপি ব্যাপার রয়েছে, এবং গানটা বেশি বেশি রুটেড, মানে বেশি বাংলার কাছের। ঠিক আছে, আবারও বলছি বেশি বাংলার কাছের, যেটা বুমেরাঙের ট্র্যাকটা হয়তো অতটা বাংলার কাছের নয়। এই কারণটা সবথেকে বড় কারণ, এই একটা গান এতটা বেশি ভিউজ পেয়ে যাওয়ার জন্য, একটা গানে এত বেশি জনপ্রিয়তা পেয়ে যাওয়ার জন্য। বন্ধুরা, আমি এটাই বলছি যে আমাদের ইন্ডিয়াতেও কিন্তু তুফানের যে গানটা লাগে উড়াধুরা, আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে বলেছি যে আমার বন্ধু সে একজন দেব ফ্যান, সে কিন্তু অলরেডি এই গানটাকে নিয়ে মানে স্টোরি ফোরিতে দিচ্ছে যে হ্যাঁ ভাই আমার এই গানটা উফ কি সেরা গান। তার মানে কি হয়, কোনো ভালো গান যদি হয় বা কোনো গান, ভালো গানের থেকেও ম্যাটার হচ্ছে কোনটা অডিয়েন্সের কাছে ক্লিক করছে, যেটা অডিয়েন্সের কাছে ক্লিক করে যাচ্ছে। ধরো এই যে প্রজাপতি ছবিটা, কেউ কি জানতো যে বক্স অফিসে এরকম ধামামা যাবে?
তো অডিয়েন্সে ক্লিক করে গেছে, ব্যবসা করতে ব্যবসা করতে 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 14 কোটির ব্যবসা করে নিয়েছে। তো ইজিলি আমি জিদ্দার ক্ষেত্রেও বলছি, বুমেরাঙের ক্ষেত্রে এটা হতেই পারে যে ব্যবসা করতে হঠাৎ করে লোকে এত কিছু বলছে, এত কিছু হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, বাট দেখা গেলো যে গ্রাউন্ড লেভেলে ব্যাপারটাই আলাদা হয়ে গেল। গ্রাউন্ড লেভেলে হঠাৎ করে ব্যবসা করতে 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 একটা হিউজ বক্স অফিস করে নিল, হতেই পারে। আমি ছোটো করছি না এখানে জিদ্দাকে, কিন্তু আমি ওপেনলি এটাই বলছি যে সত্যি কথা বলতে কি, ওই বাংলাদেশ এবং ওখানকার বাংলাদেশে একটা অপূর্ব ব্যাপার রয়েছে, ওখানকার শাকিব খানের প্রতি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অদ্ভুত একটা রেসপেক্ট আছে। তারা শাকিব খানের ছবি হলে দেখতে যায়, তারা শাকিব খানের যা আসবে সেটা পাগলের মতন গোগ্রাসে গেলে তোমরা সেটা বুঝতে পেরে গেছো এতদিনে। তো আর কিছু করার নেই, এটা ওনার একটা হিউজ স্টারডাম। ধরো ওই গানটার ভিউজ পাওয়ার কথা ছিল হয়তো 2 মিলিয়ন কি 3 মিলিয়ন, খুব ম্যাক্সিমাম গেলে 3 মিলিয়ন, কিন্তু ওটা এখন 6 মিলিয়ন ভিউজ চলে গিয়েছে। আমি যদি মানে এসবিএফটা মেলাই তাহলে 1 CR প্লাস ভিউজ চলে গিয়েছে। তো কিছু করার নেই, মানে এটাতে কিছু করার নেই। এটা একটা ওনার হিউজ স্টারডাম, হিউজ একটা ক্রেজ এবং বাংলাদেশের মানুষের ভালোবাসা বাংলা ছবির প্রতি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই। এটা নিয়ে আমার জিদ্দা আমার সাফার করছে, তিনি সাফার করে যাচ্ছেন। কেন? এখানে কমার্শিয়াল ছবি দেখার লোক নেই, কমার্শিয়াল গান শোনার লোক নেই। তো কি হবে? এখানে রাগাডার মতন গান 2 মিলিয়ন ভিউজ পায় বন্ধুরা, বুঝতে পারো? যে গানটা হয়তো মেবি বাংলাদেশের রিলিজ করলে বা বাংলাদেশের লয়াল দর্শকের কাছে রিলিজ করলে 12 মিলিয়ন ভিউজ পেত, সেটা 2 মিলিয়নে আটকে যায়। কারণ এখানকার হিপোক্রেট দর্শক, ওপেনলি বলছি, এদের দর্শকটাই এখানকার হিপোক্রেট। বাট বাংলাদেশে কিন্তু নয়, ওরা লয়াল, ওরা গোবর যা সিনেমা আসুক বাংলাদেশের সিনেমা বলে আগে ওরা দেখতে যায়। ওরা গডজিলা এক্স কং দেখতে যায় না, ওরা জওয়ান দেখতে যায় না, ওরা শাকিব খানকে আগে দেখে। এটাই কিন্তু লয়াল সত্যি কথা। তো আমি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম যে ওয়াই শাকিব খান এগিয়ে, ওয়াই জিদ্দা পিছিয়ে। এবং প্লিজ এটাকে নিয়ে আর ভেবো না, এরকমভাবে ভেবো না যে জিদ্দা খুব উইক বা জিদ্দার জায়গায় যথেষ্ট বড় বস। অবশ্যই বক্স অফিস আছে একটা জায়গা, এবং অবশ্যই আমরা সবসময় বলি আমাদের এখানের গল্পটা এরকম, তোমাদের ওখানে যেরকম সোশ্যাল মিডিয়া আর বক্স অফিস দুটো একদম সাইমালটেনিয়াসলি চলে, একই সঙ্গে চলে। সোশ্যাল মিডিয়াতেও যেটা হাইপ থাকে, বাংলাদেশের কথা বলছি, যেরকম লাইক তুফানের হাইপ সোশ্যাল মিডিয়াতে তুখর, আর ওটা বিজনেসও করবে তুখর, আমরা সবাই জানি, কারণ মেগাস্টার শাকিব খানের নামে ছবি চলে। বাট আমাদের এখানের গল্পটা একদম আলাদা, যেটা সোশ্যাল মিডিয়াতে হাইপ থাকে না সেটাই বক্স অফিসে গিয়ে ওয়ার্ক করে যায়। এটার জন্যই আমরা মুভিনাগের দিকে তাকিয়ে বসে আছি, হয়তো বক্স অফিসে ওয়ার্ক করবে এইটার জন্য। কারণ এখানকার দর্শকটাই একদম টিপিক্যাল সিরিয়াল মার্কা, একদম গদে একদম যাচ্ছে তাই। মানে এই মার্কেটটাতে না একদম জঘন্য মার্কেট একদম। আমরা নিজেরা কাজ করি তো আমরা জানি, এবং আমি সত্যি বলছি জিদ্দা এটাতে সাফার করছেন। আর প্লিজ জিদ্দাকে কেউ ছোটো করো না, এটাই আমার চাহিদা, আমার একটাই বক্তব্য যে প্লিজ জিদ্দাকে কেউ ছোটো করো না। কারণ মানে মানুষটা না চেষ্টা করে যাচ্ছে। এই মার্কেট এরকম একটা হিপোক্রেসি মার্কেট, যেখানে এরকম একটা জঘন্য, যারা মানে হিন্দি ছবি দেখবো, সাউথের ছবি দেখবো, শুধু এই মেন্টালিটি, বা ইংলিশ ছবি দেখবো, হলিউড ছবি দেখবো, এই মেন্টালিটি যাদের, তাদের মাঝখানে দাঁড়িয়ে জিদ্দা একা লড়ে একটা কমার্শিয়াল ছবি করার চেষ্টা করছেন, একটা ছবির ভিতরে সিনেবট আনার চেষ্টা করছেন, ওরকম একটা ট্রেলার বানাচ্ছেন, ওরকম একটা রোবট নিয়ে কাজ করছেন, এরকম এক্সপেরিমেন্টাল গান করছেন, সব করছেন জিদ্দা, ঠিক আছে? প্যান ইন্ডিয়া রিলিজ করছেন, আর কি করবেন বলুন তো? সত্যি ওনার আর কিছু করার নেই। উনি ওনার জীবনের সব শেষটুকু দিয়ে দিচ্ছেন, সব মানে নির্যাসটুকু বলে না, যে নিজের মানে পরিশ্রমের নির্যাসটুকু দিয়ে দেবো, সেই নির্যাসটুকু দিয়ে দিচ্ছেন। এরপরে হচ্ছে হিপোক্রেট দর্শকের জন্যে সেই ছবিগুলো যে মাত্রায় বক্স অফিস করার কথা, যে মাত্রায় গানগুলোর ভিউজ পাওয়ার কথা, সেগুলো পাচ্ছে না, অনেস্টলি স্পিকিং। আর অবশ্যই আমি তো বললামই যে লাগে উড়াধুরার ভিতরে যে মজাটা রয়েছে, এটা হার্ডকোর জিতিয়ান্সরাও এটা মনে করবে, লাগে উড়াধুরার ভিতরে যে মজাটা রয়েছে সেই মজাটা বুমেরাঙের টাইটেল ট্র্যাকের ভিতরে নেই। এটা সত্যি কথা। বুমেরাঙের টাইটেল ট্র্যাকের জায়গায় যদি আজকে অন্য ট্র্যাক থাকতো তাহলে হয়তো খানিকটা হলেও কম্পিটিশন হতো। কিন্তু আবারও বলছি, আমাদের এখানকার হিপোক্রিট দর্শক কিন্তু এটার জন্য মূলত তাই। যাই হোক, অনেক দিন বাদে এত বড় একটা ভিডিও তৈরি করলাম। তোমাদের কার কী মতামত, তোমাদের কী মনে হয় অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।